আর এই মুহূর্তে কলকাতা আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে জনতার রায় নিয়ে ক্ষমতায় বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 11 বছর তার সরকার। এটা বলতে দ্বিধা নেই যে গত 11 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সমালোচনার মুখোমুখি হতে হয়নি, কিংবা এই নাগরিক সমাজের যে আন্দোলন, সেই আন্দোলনের যে তীব্রতা, সেই তীব্রতা মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক প্রধান কিংবা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে তিনি দেখেন। আপনি জানেন যে 34 বছরে বিভিন্ন সময়ে বিরোধী দলের নেত্রী থাকার সময়ও সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই নানা ইস্যুতে আন্দোলন করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একই রকম তখন কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ দাবি করেছিলেন এই ধরনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। ঠিক একই রকম ভাবে ঘটনার পট পরিবর্তন কিন্তু হয়েছে। তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য প্রশাসক, এবং একই রকম ভাবে আন্দোলন তাকে কিন্তু প্রশাসক বা মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের দাবি কিন্তু তুলছেন এখন সকলে। আপনি জানেন যে এই দাবি কি দাবিটি অন্যতম কারণ হচ্ছে যে রাজ্যের যেমন পুলিশ প্রশাসনের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার, এবং একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব কিন্তু তার, কারণ তিনি একাধারে স্বরাষ্ট্রমন্ত্রী বা একাধারে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী। সুতরাং যেখানে আইন শৃঙ্খলার অবনতি, একজন কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা কেন্দ্রে নারী চিকিৎসক কতটা নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন, এবং তারপর তাকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করার পর খুন করা হয়, এবং খুন করা হত্যা করার ঘটনার পর যেরকম ভাবে প্রশাসনের পক্ষ থেকে, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সুতরাং একদিকে আইন শৃঙ্খলা, অন্যদিকে স্বাস্থ্য বিভাগের মধ্যেই গভীর বাসা রয়েছে, সেটি কিন্তু পরিষ্কার করে এই অভিযোগকারী বা আন্দোলনকারীরা বলছেন। প্রথম দিকে এই আন্দোলনে কিন্তু স্বাভাবিক আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা ছিলেন, কিন্তু আস্তে আস্তে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি নাগরিক আন্দোলনের রূপ নিয়েছে। যদিও এই নাগরিক আন্দোলনে কিন্তু বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের বিরোধী যে রাজনৈতিক শিবির, যেমন বিজেপি, বামফ্রন্ট বা কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু এই নাগরিক আন্দোলনে কিন্তু তাদের কিন্তু সংহতি প্রকাশ করেছেন। একই বিষয়, মজার বিষয় হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ, যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, মুখ্য প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ, সেই মুখ্যমন্ত্রীও কিন্তু রাজপথে নেমে এই আন্দোলনে এই যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, শুধু শাস্তি নয়, দোষীদের যে প্রকৃত দোষী তার ফাঁসিরও দাবি কিন্তু গতকাল আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন। আপনি জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলাটি এই মুহূর্তে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, অর্থাৎ সিবিআই এর হাতে কিন্তু এখন, এবং তিনি সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আগামী রবিবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত যদি এই সিবিআই সংশ্লিষ্ট অভিযোগকারী, প্রকৃত অভিযুক্ত তাদেরকে গ্রেফতার না করে ফাঁসির কাস্টে না চড়ানো পর্যন্ত কিন্তু তাহলে রবিবারের পর থেকে তিনিও কিন্তু ধর্নায় বসবেন। আমার সামনে যেরকম ভাবে জুনিয়র চিকিৎসকরা, আপনি জানেন 24 ঘন্টার ধর্মঘটে ডাক দিয়েছেন। আমি অন্য একটি হাসপাতালে, আপনি কিছুক্ষণ আগে যে হাসপাতালে ছিলাম এসএসকেএম, এখন আমি এনআরএস এ রয়েছি, সেই হাসপাতালেও কিন্তু একই রকম ভাবে চিকিৎসকরা ধর্নায় বসে এই গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি নামী সরকারি হাসপাতালে একজন নারী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ করার পর হত্যা করার ঘটনায় যে নাগরিক সমাজ ফুটে উঠেছে, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। চিকিৎসক ধর্মঘটের বিস্তারিত নিয়ে আমরা সরাসরি ছিলাম কলকাতায়।